হ্যালো এভরিওয়ান, এটা ছিল ঈদের আগের দিনের একটা ভিডিও। এদিনকে আমার হাফ ডিউটি ছিল, তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমার ছোট ভাইয়ের সাথে যাবো এর জন্য। ও হচ্ছে দোকানে যাবে আর আমি অফিসে চলে যাব। সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল, এই জন্য অনেক ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। আমি বাসা থেকে নাস্তা করে দেন রেডি হয়ে অফিসে চলে গেলাম। আর এদিনকে অফিসে তেমন কাজ ছিল না, এই জন্য আমার কলিগ বললো যে আপু আমাকে একটু মেহেদি পরিয়ে দাও। আমি তেমন একটা পারি না, তারপরে ও বললো যে ডান হাতে দিয়ে দাও, আমি বাসাতে গিয়ে বাম হাতে দিয়ে নিব। তো এই তো দুপুরের দিকে আমার ছুটি হবে, এই জন্য দাঁড়িয়ে আছি। সকালে ঠান্ডা থাকলেও দুপুর হতে না হতে প্রচন্ড রোদ আর গরমও ছিল, তো একটু যাব হচ্ছে বাজারে। লাস্ট মোমেন্টে কিছু কেনাকাটা বাকি, এগুলো একদম আনএক্সপেক্টেড ছিল, কেনার কোনো প্ল্যানই ছিল না। দুপুর হয়ে গেছে, প্রতিদিন তো এই টাইমে লাঞ্চ করি, এর জন্য প্রচুর ক্ষুধা লেগে গেছে। তো ফার্স্টে গিয়ে একটু ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খেয়ে এবার হচ্ছে আমি একটা বোরকার দোকানে যাব, তখন দেখি একটা এই ছোট ছোট কিউট সিঙ্গারাগুলো বিক্রি করছে। আমার কলিগ বললো আগে এগুলো কিনে নি আপু। তো এগুলো কেনাকাটা শেষ করে বাদ বাকি সব শপিং কমপ্লিট করে একটু রেল লাইনের উপর দাঁড়িয়েছিলাম আর ওই কিউট সিঙ্গারাগুলো খেলাম। তারপর ভাবলাম যে বাসা যাওয়ার সময় একটু লেবু শরবত খেয়ে নি, ঠান্ডা ঠান্ডা গরমে বেশ ভালোই লাগবে। আজকে পিচ্চিটা এত বেশি লেবু দিছিল যে খাইতেই পারিনি শরবতটা ভালো করে। আর বাসায় যেয়ে আমি হচ্ছে রুম পরিষ্কার করে দেন গোসল করে হাতে একটু মেহেদি পরলাম। আমার হাজবেন্ডের সিম্পল মেহেদি পছন্দ, এই জন্য সিম্পল করে দিলাম, যদিও আমার গর্জিয়াস পছন্দ। রাত্রে দেখি যে আব্বু এই জিনিস মাপা মেশিনটা নিয়ে এসেছে। আমাদের কোরবানি আছে, সেটারই হয়তো বা গোশ মাপার জন্যই। তো আমি প্রতিবারই বাসাতেই কেক বানাই, আমার মেয়ে হচ্ছে কেক খেতে খুব পছন্দ করে। কিন্তু এবার মনে করলাম যে একটু কেনা কেক আনি, এর জন্য ছোট্ট একটা কিউট কেক নিয়ে এসেছিলাম ঈদ মোবারক লেখা। মেহেদি দেওয়া কমপ্লিট করে আমি একটু পুডিং বানাবো। যেহেতু ঈদ আরো অনেক আইটেম থাকবে, এর জন্য ছোট্ট করে একটা কিউট পুডিং বানিয়েছিলাম। আর সাথে চিজি পাস্তাটাও বানিয়েছিলাম যে সবাই মিলে খাবো আর মেহেদি দিব সেজন্য। ঝাল মিষ্টি পাস্তাটা খেতে বেশ ভালোই লাগে। আর পাস্তা খাওয়া শেষ করে আমি পুডিং এর সবকিছু রেডি করে নিছি। এই যে এবার এটা গরম পানির মধ্যে দিয়ে ভাপ দিয়ে নিলে আমার পুডিং রেডি। আমি কখনোই হচ্ছে নবাবী সেমাই বানাইনি, তো ফোনের মধ্যে অনেক দেখি যে সবাই বানায়, তাই ফার্স্ট টাইম ট্রাই করলাম। লাচ্চা সেমাই, গুঁড়া দুধ, গুঁড়া চিনি সবকিছু দিয়ে আমি এটা ভেজে নিলাম। এই যে আমার পুডিং, তারপরে নবাবী সেমাইয়ের ফাইনাল লুক। দেখতে যেমনই হোক মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর ক্রিমটা অনেক বেশি ঘন হওয়ার জন্য ডেকোরেশন মন মতো করতে পারিনি, তাই কোনো রকম এইভাবে ডেকোরেশন করে রেখে দিছিলাম। আর পুডিং এর যে ডিমটা চিনি দিয়ে হচ্ছে মেল্ট করা লাগে, ওইটা হচ্ছে গত ঈদে আমার ছোট বোন করে দিছিল। তো অনেক বেশি মেল্ট হয়ে গেছিল বলে একদম পুডিংটা ক্রিমি হয়েছিল। বাট এবার আমি খুব একটা করিনি, এর জন্য চিনির দানাগুলোর জন্য একটু ঝুরা ঝুরা টাইপের হয়েছে। বাট মাশাআল্লাহ সবকিছু খেতে মজা হয়েছিল। এটা হচ্ছে তারপরে ঈদের দিনের ভিডিও। সবাইকে ঈদ মোবারক। সকালবেলা আমি হচ্ছে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসে গেছি। পরোটা, লাচ্চা সেমাইয়ের সাথে ছিল ডিম পোচ। প্লেটটা সবাই ইগনোর করবেন, আমি তাড়াহুড়ো করে হচ্ছে এই প্লেটেই খেতে বসে গেছিলাম। সাথে ছোলার ডাউল ছিল। ওই ডাউলটা আমার আবার খুব একটা বেশি পছন্দ না, এর জন্য আমি শুধু এগুলো দিয়ে খাওয়া শেষ করলাম। দেন গোসল টোসল করে ফ্রেশ হয়ে রেডি সেডি হয়ে দুপুরে খাবারের জন্য বসে গেছি। আজকে হচ্ছে আম্মুর হাতের স্পেশাল খিচুড়ি, গরুর গোশ, সাথে ছিল হচ্ছে মুরগির মাংস। আমার মেয়ে আসলে গরুর গোশটা খেতে চায় না, এই জন্য একটু মুরগির মাংস করা হয়েছিল। ঈদে যতই খাবার খাওয়া হোক না কেন, আম্মুর হাতের খিচুড়ি আর গরুর গোশ হচ্ছে বেস্ট খাবার। এই তো ঈদের দিনটা আমার এভাবেই কাটলো। কোথাও যাওয়াও হয়নি, রুমের মধ্যে বসে ঈদ কাটাইলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।